দেখো তোমাদের যে আমি 14টি অঙ্ক এনেছি, এই 14টি অঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের। অর্থাৎ এই 14টি অঙ্ক যদি তুমি করো তাহলে এই টাইপের কিন্তু প্রত্যেকটা অঙ্কই তুমি কভার করবে এবং দেখবে বিভিন্ন রেল বা এসএসসিতে এই টাইপই বারবার কিন্তু ঘুরিয়ে পেঁচে তোমাদের পরীক্ষায় দিয়েছে। তাহলে এবার দেখো, তাহলে প্রথম অঙ্কটি দেখো দিয়েছে, দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 7। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 7 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? দেখো তোমাদের আগের দিন একটা সূত্র শিখেছি আমি, x প্লাস 1/x ইকুয়াল টু n হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হয়? n স্কোয়ার মাইনাস 2। কি বলো? n স্কোয়ার মাইনাস 2। যারা এখনো সূত্রগুলি দেখোনি তারা ভিডিওটি দেখে সূত্রগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে নাও। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু যদি n হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র হয় n স্কোয়ার মাইনাস 2। তাহলে তুমি দেখো ইজিলি এবার বের করতে পারবে। এখানে দেখো তাহলে n এর মান কত? 7। তাহলে এর ফর্মুলা কি? n স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 7 স্কোয়ার মাইনাস 2। তাহলে 7 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 49 মাইনাস 2 ইকুয়াল টু কত? 47। দেখো তাহলে উত্তর কত? 47। দেখো আচ্ছা, আশা করি প্রত্যেকের কোনো প্রবলেম হবে না এখানে, কারণ একদম সূত্র দ্বারা একদম। আচ্ছা 2 নম্বর দেখো a প্লাস 1/a প্লাস 3। তাহলে a প্লাস 1/a প্লাস 3 ইকুয়াল টু 6। তাহলে তোমাকে বলতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? তুমি দেখো এখনই দেখলে দেখো যে তোমার যে কোনো একটা ধরো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটা পেতে হলে তোমাকে জানতে হবে কিন্তু x প্লাস 1/x ইকুয়াল টু কত। বোঝালো? তোমাকে কোনো পাওয়ার জানতে হলে তোমাকে জানতে হবে আগে এই ফর্মটি x প্লাস 1/x ফর্ম। তুমি দেখো এইখানে আমার কি বলতো a প্লাস 1/a আছে, তার সাথে লেজ লেগেছে দেখো প্লাস 3, তাই না? একটা লেজ দেখো প্লাস 3, তাহলে এই লেজটাকে সরিয়ে দাও। তাহলে আমরা দেখি কি হবে। দেখো এখানে তাহলে আমরা কি করব? দেখো a প্লাস 1/a ইকুয়াল টু 6 মাইনাস 3 ইকুয়াল টু কত হলো আমার? 3। তাহলে তোমরা দেখো এই ফর্মটা পেয়ে গেছো এখানে। দেখো তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে এটা আমার n এর মান, এটা আমার n এর মান। তাহলে n এর মান যদি হয় তাহলে এখানে পুট করে দাও n এর মান। তাহলে কত হবে? দেখো এর সূত্র কি? n স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হবে আমার? দেখো 3 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ কত? 9 মাইনাস 2 ইকুয়াল টু কত আমার? 7। দেখো তাহলে উত্তর কত আমার? 7। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে উত্তর কত আমার? 7। পরে দেখো নাম্বার 3 নম্বর দেখো, যদি a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু মাইনাস 6 হয়, তবে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু কত হবে? দেখো তোমাদের আগের দিন এই সূত্রটি করেছিলাম যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি n হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু হয় n কিউব মাইনাস 3n। কত? n কিউব মাইনাস 3n। তাহলে তুমি দেখো এবার এখানে সূত্রে পুট করো। তাহলে আমার n এর মান কত? মাইনাস 6। তাহলে আমি কি করব? দেখো মাইনাস 6 এর হোল কিউব বিয়োগ কত? 3n। তাহলে 3 ইন্টু মাইনাস 6। দেখো 6 এর কিউব কত? 216। 216 দেখো এবার যেহেতু এখানে বিজোড় তাহলে মাইনাস থাকবে সামনে, মাইনাস মাইনাস কি হয়? প্লাস। 3 6 18। দেখো 3 6 18। তাহলে মাইনাস 216 থেকে 18 বাদ দাও, তাহলে কত আসবে আমার? মাইনাস 198। কত? মাইনাস 198। তাহলে উত্তর কত? মাইনাস 198। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখো। আচ্ছা
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে তোমাকে একটা সমীকরণ দেখো দিয়েছে, সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, তবে এই মান ইকুয়াল টু কত? দেখো এই মানটা পেতে হলে তোমাকে কি জানতে হবে? তোমাকে জানতে হবে x প্লাস 1/x এর মান কত হয়, এটাকে তোমাকে জানতে হবে আগে। এই ফর্মটা যদি জানো তবেই তুমি এই ফর্মটা কিন্তু বের করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তাহলে তুমি দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে, দেখো তাহলে এই সমীকরণকে আমরা এই ফর্মে কনভার্ট করব কি করে? দেখো একটা কাজ করি, আমরা এই সমীকরণকে আমরা x দিয়ে ভাগ করি, x দিয়ে ভাগ করি, তাহলে কত দেখো, তাহলে x স্কোয়ার বাই x মাইনাস 4x বাই x প্লাস 1 ইকুয়াল টু 0, দেখো একটা x কেটে গেল, তাহলে থাকলো কি এখানে উপরে x পরে মাইনাস 4 প্লাস এখানে x কত, একটা এখানে x 1/x প্লাস 1/x ইকুয়াল টু কত? 0, দেখো তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত? দেখো এইদিকে আমার প্লাস 4, কত হলো? প্লাস 4, কারণ এইদিকে মাইনাস 4, এইদিকে এসে হবে কি প্লাস 4। আচ্ছা তাহলে বলো n এর মান কত? তাহলে তুমি n এর মান পেয়েছো কত বলো? প্লাস 4। তাহলে এই সূত্রটা কি বলো? তাহলে এই সূত্র তোমাদের বলা হলো বারবার n স্কোয়ার মাইনাস 2, তাহলে n এর মান কত? 4, তাহলে 4 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 ইকুয়াল টু কত হয়? 14। কত হলো? 16 মাইনাস 2 মানে 14। উত্তর কত? অপশন এ। তাহলে অপশন এ তোমার উত্তর। চলো পরেরটা দেখি আমরা। আচ্ছা এবার দেখো দিয়েছে তোমার x ইকুয়াল টু √3 প্লাস √3 2, √3 প্লাস √2, তবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে এই সূত্রটি জানতে তোমাদের কি জানলে? সূত্রটি n স্কোয়ার মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2। এবার দেখো এই সূত্রটি পেতে হলে তোমাকে জানতে হবে কি বলো? তোমাকে জানতে হবে x প্লাস 1/x, এটা তোমাকে জানতে হবে। তাহলে এই সূত্রটি অর্থাৎ কোনো স্কোয়ার, কোনো কিউব, কোনো 4, কোনো 5 যদি পাওয়ার পেতে হয় তাহলে তোমাকে জানতে হবে x প্লাস 1/x এর ফর্ম। তুমি দেখো এইখানে শুধু x এর মান জানো, তুমি 1/x পাওনি বা এই ধরনের কোনো ফর্ম পাওনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো আমরা তৈরি করব এই ফর্মে, আমরা তৈরি করব আমরা কি করে? দেখো তাহলে আমার x এর মান দিয়েছে √3 প্লাস √2, তাহলে আমরা মনে রাখবে যদি একে বিপরীত করে দেই, x কে যদি আমরা উল্টে দেই তাহলে এই যে ভ্যালুটা মনে রাখবে এটা আমার সাইনটা চেঞ্জ হয়, সাইনটি চেঞ্জ হয়, তাহলে কি হবে? √3 মাইনাস √2 এটা হয়। যদি করণী করো তাহলে করণীতে কি হয়? যখন তুমি এই করণীকে উল্টে দাও তখন এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়। তাহলে 1/x ইকুয়াল টু কত? √3 মাইনাস √2। তা সত্ত্বেও আমি তোমাদের একটু করিয়ে দিচ্ছি। দেখো ধরো x এর মান কত দেওয়া আছে? x এর মান কত বলো? √3 প্লাস √2। তাহলে আমরা কি করব? উল্টে দাও, তাহলে 1/x ইকুয়াল টু, তাহলে 1 কি করব আমরা? √3 প্লাস √2 মনে থাকবে, তাই √3 প্লাস √2। তাই করণীতে বলা হয় যে আমরা হরে কি বলতো √, রাখি না। করণীতে বলা হয় যে নিচে যেন √, না থাকে। এই কারণে আমরা কি করব? দেখো এই যে তোমার √3 প্লাস √2 এর বিপরীত সাইন দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে দেখো √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব উপরেও সেই সংখ্যা দিয়ে গুণ করে দাও, গুণ করে দাও। দেখো গুণ করে দিলাম। দেখো এবার দেখো a প্লাস বি, a মাইনাস বি,
তাহলে নিচে কি বলো a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র কি হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে যা আছে রেখে দাও √3 মাইনাস √2, নিচে কি দেখো a স্কয়ার, a স্কয়ার মানে কি √3 স্কয়ার অর্থাৎ কি শুধুমাত্র 3 আর কি হবে মাইনাস কি হবে √2 এর স্কয়ার মানে শুধুমাত্র 2। তাহলে তুমি দেখো 3 থেকে 2 বাদ দাও 1 থাকলো অর্থাৎ √3 মাইনাস √2 তোমার পড়ে থাকলো। এইভাবে তোমাদের কিন্তু করণী করতে হয়। তো এই প্যাটার্নটা আমরা এখানে একদম ডিরেক্ট করব আমরা যে x ইকুয়াল টু যদি এত হয় তাহলে 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2 হয়। এবার আমার কোন ফর্ম চাই, এই ফর্মটি চাই তাই না। তাহলে এই ফর্মটি পেতে হলে তোমাকে কি করতে হবে, তাহলে আমি করি x প্লাস 1/x ইকুয়াল টু, তাহলে আমরা এটি আর এটি যোগ করব আমরা, তাহলে √3 প্লাস √2 যোগ √3 মাইনাস √2 কত বলো √2 কেটে দাও প্লাস মাইনাস একই মান, তাহলে কি থাকলো বলো 2√3 কত 2√3 অর্থাৎ তাহলে x প্লাস 1/x এর মান কত 2√3। তাহলে এই 2√3 মানে কি n এর মান, তাহলে এটা আমার n এর মান, তাহলে এই n এর মান এখানে পুট করো এবার, তাহলে কত হয় বলো 2√3 এর হোল স্কয়ার মাইনাস কত হলে 2। বোঝা হলো। আমি এখান থেকে x প্লাস 1/x বের করে যে মানটা পাবো সেই মানটা আমরা এখানে পুট করছি দেখো, তাহলে 2√3 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু দেখো 2, তাহলে 2 এর বর্গ আছে না, দেখো 2 এর বর্গ মানে কত হলো 4, 2 এর বর্গ কত 4। এবার দেখো √3 এর হোল স্কয়ার, মনে রাখবে সব সময় যে যখন দুটি √, একসঙ্গে গুণ থাকে, যখন একই সংখ্যার দুটি √, একসঙ্গে গুণ থাকে তখন শুধুমাত্র আমার ওই সংখ্যাটি বাইরে বের হয়, ওই সংখ্যাটি শুধু বাইরে বের হয়, অর্থাৎ কে বাইরে বেরোবে শুধুমাত্র 3 মাইনাস কত হলো 2, তাহলে 3 4 12 মাইনাস 2 মান কত হলো 10, তাহলে উত্তর কত আমার 10। যদি কারো করণীর প্রবলেম হয়, যদি কারো করণীর কোনো প্রবলেম হয় আমি পরে ভিডিও নিয়ে আসবো, তো তখন আমি করণী তোমাদের ডিটেলসে করিয়ে দেবো একদম। আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। দেখো এই টাইপেরই একদম পরের অঙ্কটি দেখো, আমার পড়েছে দেখো সিজিএল একদম ডিরেক্ট। কি অঙ্কটি দেখো, তাহলে x ইকুয়াল টু যদি 4 প্লাস √15 হয়, তাহলে x ইকুয়াল টু 4 প্লাস √15 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তোমাকে বের করতে হবে। তাহলে আমাকে বলো এটা বের করতে হলে কি দরকার, তুমি বারবার শিখছো, এটা দরকার হলে আমার দরকার x প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে আমরা আগের অঙ্কের মতোই কি করব, তাহলে 1/x মানে কত হয়, তাহলে 4 মাইনাস √15 কত 4 মাইনাস √15, তাহলে এই ফর্মটাতে নিয়ে আসবো আমরা। তাহলে আমরা কি করব, যোগ করি x প্লাস 1/x ইকুয়াল টু দেখো যোগ করো 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15, ক্লিয়ার পুরো একই সাইন এবং বিপরীত সাইন, অর্থাৎ বিপরীত সাইন একই মান কেটে গেল, কি থাকলো দেখো 4 4 8, তাহলে x প্লাস 1/x এর মান কত হলো 8। এবার দেখো যদি মান 8 হয় তাহলে n এর মান 8, তাহলে 8টা এখানে বসাও, অর্থাৎ সূত্র কি n স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 8 8 64 মাইনাস 2 কত হলো তোমার 62 উত্তর। তাহলে উত্তর কত 62। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবে যে কোথায় প্রবলেম হচ্ছে তোমাদের। চলো পরেরটা দেখি। এবার দিয়েছি দেখো x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 2√3, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 2√3 হয়, তাহলে
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। দেখো এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর সূত্র বা ফর্মুলা তোমাদের আমি খুব সুন্দরভাবে পড়িয়েছিলাম। দেখো তাহলে এর ফর্মুলা হয় কি, দেখো মনে রাখবে, দেখো 5 মানে কি বলা হবে, 5 মানে কি, 5 মানে 2 প্লাস 3, 2 প্লাস 3। তাহলে 5 মানে যদি 2 প্লাস 3 হয় তাহলে আমরা দুটি পাওয়ার অর্থাৎ স্কোয়ারের পাওয়ার আর কিউবের পাওয়ারকে আমরা গুণ করব। তাহলে আমরা কি করছিলাম, দেখো কি করেছিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করলে আমরা একটা এক্সট্রা টার্ম পাই x প্লাস 1/x। এই জন্য আমরা এখানে x প্লাস 1/x কে আমরা বাদ দেব। আমরা যদি কেউ না বোঝো তাহলে অবশ্যই আমার ফর্মুলাগুলো দেখে নাও, সূত্রগুলো ভালো করে দেখো, ইজিলি বুঝবে আমি কেন এখানে মাইনাস করছি। কিন্তু তাহলে আমরা 5 যদি পাই তাহলে এই সূত্র আমরা ইউজ করব কিন্তু। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমি কি বলেছিলাম বলো তোমাদের, আমি বলেছিলাম দেখো n স্কয়ার মাইনাস 2 ইন্টু কিউবের সূত্র কি হয় n কিউব মাইনাস 3n, এবং এখানে কত মাইনাস n, দেখো কারণ এই ফর্মটা কি n আমি জানি। তাহলে আমরা জানি এবার এটা পুট করে দাও, n এর মান কত, n এর মান বলো -2√3। তাহলে আমি বসাবো অতএব করে দিলাম, দেখো তাহলে -2, তাহলে -2√3 এর হোল স্কয়ার করে দাও, হোল স্কয়ার করে দাও, দিয়ে বিয়োগ 2, বিয়োগ কত হলো 2, তাহলে n স্কয়ার -2 হলো, ইনটু করে দাও -2√3 এর হোল কিউব করে দাও, হোল কিউব, বিয়োগ 3 ইন্টু কি বলো -2√3। দেখো বিয়োগ কত, n এর মান, n এর মান কত বলো -2√3। আচ্ছা, এবার দেখি আমরা কি করব, দেখো ইকুয়াল টু, দেখো আমি উপর লিখছি, এখানে লিখছি, আমি এখানে হয়ে যাবে আমার, এখানে লিখছি আমি এটা, ঠিক আছে আমি এটা এখানে লিখছি। আচ্ছা, -2√3 অর্থাৎ দেখো 2 2 এ 4, 3 4 এ 12, 12 মাইনাস 2 ইন্টু এখানে দেখো 2 এর কিউব কত, 2 এর কিউব তোমার 8, 8, তাহলে এখানে আমার -8, একটা 3 থাকবে আর √3 তোমার পড়ে থাকবে কিন্তু এখানে থাকলো। আচ্ছা আচ্ছা, বিয়োগ আছে একটা, দেখো বিয়োগ, দেখো আচ্ছা এবার দেখো এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, তাহলে বিয়োগ বিয়োগে যোগ করে দাও, যোগ করে দিলে কত থাকবে, দেখো 3 দুগুণে 6, তাহলে 6√3 হলো। তাহলে আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, এখানে আমার ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, দিয়ে এখানে কি থাকলো, দেখো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 2√3, কত বলো 2√3। আচ্ছা, এবার দেখো তাহলে মাইনাস মাইনাস এখানে কত হলো 10, কত হলো আমার 12 থেকে 2 বার 10 ইন্টু, দেখো এখানে দেখো 3 8 এ 24, তাহলে কত হবে -24√3 যোগ কত 6√3, কত 6√3, আর কে আছে এখানে বলো, কে আছে, তাহলে আমার এখানে আছে প্লাস 2√3, কত আমার 2√3। আচ্ছা, এবার দেখি আমরা এখানে দেখো 24টা √3, তাহলে আমি লিখছি 10 ইন্টু 24 থেকে 6 বাদ দাও, কত হয় 18, তাহলে -18√3 প্লাস দেখো কত 2√3। আচ্ছা, এবার দেখো 10 আর 18 কাজ করে 180, কত -180, -180√3 প্লাস কত 2√3, তাহলে 180 থেকে বাদ দিয়ে দাও 2, কত হলো -178√3, কত হলো -178√3, তাহলে উত্তর কত এ হবে তোমার -178√3। তো এইভাবে তোমার কিন্তু অঙ্কগুলো করতে হবে। দেখো আমি অনেকগুলো এক্সট্রা লিখেছি, কিন্তু তোমাদের লিখতে হবে না, এখানে তো যারা এক্সপার্ট হবে, যখন যে যোগ্য হবে কোনো পরীক্ষার, তখন কিন্তু এখানে সে মনে মনে করবে, কিন্তু এত ভাবার দরকার নেই।
আমি তো ভেঙে ভেঙে তোমাদের করাচ্ছি বোঝার জন্য, কারণ সবার ক্ষেত্রে আমি করাচ্ছি এটা। চলো পরেরটা দেখি। যদি x প্লাস 1/x ইকুয়াল টু 3 হয়, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3, তবে x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত হয়? আচ্ছা দেখো 7 মানে এই যে পাওয়ার 7 পাওয়ার মানে কি 3 যোগ 4, তাই না? আমি যদি 3 আর 4 কে যোগ করি তবেই তো 7 হয়। তার মানে আমরা কি করব দেখো, আমি তোমাদের করিয়েছিলাম যে x টু দি পাওয়ার 7 মানে হয় তাহলে x এর কিউব প্লাস 1/x এর কিউব, এর সাথে গুণ করব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এবার এটা গুণ করার পর আমাদের হাতে x প্লাস 1/x একটা এক্সট্রা থাকবে, এই জন্য আমরা একে বাদ দেবো এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেখো ক্লিয়ার হলো? আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে আমরা একটা সূত্র লিখেছিলাম তোমাদের, দেখো যে সূত্র হয়, তাহলে এর সূত্র কি প্রত্যেকে জানো, n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n। 4 এর সূত্র আমি তোমাদের করিয়েছিলাম যে n স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা তোমার 4 এর সূত্র হয়। তাহলে 4 এর সূত্র কি n স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস কত একটা এক্সট্রা n, অর্থাৎ এটার মান কত n। আচ্ছা তাহলে আমরা এই মানে একদম ডিরেক্ট আমরা 3 বসাবো। তাহলে চলো ডিরেক্ট 3 বসাবো। তাহলে আমরা বসাবো কি দেখো 3 এর কিউব মাইনাস 3 ইন্টু n, 3 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3, গুণ দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে n স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস কত হবে n মানে 3, n মানে কত 3 ইকুয়াল টু দেখো 3 কিউব কত 27, 27 থেকে 9 বাদ দাও কত হলো 18, ইন্টু এখানে দেখো 3 এর স্কোয়ার মাইনাস 2 মানে 7, 7 এর স্কোয়ার কত হয় 49, তাহলে 49 থেকে 2 বাদ দাও 47, দেখো কত আসবে 47 হলো মাইনাস কত 3, মাইনাস কত 3 ইকুয়াল টু দেখো 50 ইন্টু 18 কত হয় 900, 50 ইন্টু 18 হয় 900, আর এখানে 3 18 54, তাই 900 থেকে 54 বাদ দাও তোমার 846, কত আসবে 846, তাহলে 846 দেখো। তাহলে 846 থেকে তুমি 3 বাদ দিয়ে দাও কত আসবে 843, তাহলে উত্তর কত আমার 843। আচ্ছা তাহলে তোমাদের দেখো 2 হলো, তোমাদের 3 হলো, তোমাদের 7, তোমাদের 5, প্রত্যেকটা পর পর করে দেখছি কিন্তু আমি তোমাদের। দেখো পরেরটা দেখো, যদি x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 3 হয়, তবে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হবে? আচ্ছা আগের দিন তোমাদের একটা কথা বলেছিলাম, দেখো যে যদি তোমার ধরো x কিউব, যদি আমি এর বর্গ করি, ধরো x কিউব তার যদি বর্গ করি কত হয় দেখো তো, x টু দি পাওয়ার 6 না, কত হয় x টু দি পাওয়ার 6। তাহলে আমরা দেখো ওই যে ফর্ম ছিল না একটা ফর্ম, কোন ফর্ম বলো, আমি তোমাদের শিখিয়েছি দেখো x প্লাস 1 মানে x কিউব প্লাস 1/x কিউব, এর যদি আমরা বর্গ করি তবেই পাবো কিন্তু এই x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তাহলে আমি একদম ডিরেক্ট লিখে দাও, একদম ডিরেক্ট লিখবো। দেখো তো এই সূত্রটা আমরা ডিরেক্ট লিখবো কি দেখো n কিউব মাইনাস 3n তার হোল স্কোয়ার মাইনাস 2। কি করে আসলো তোমরা সূত্রটি ভালো করে দেখে নাও, আমি পুরো ডিটেলসে তোমাদের সূত্র করিয়েছি। কোনো সূত্র প্রবলেম হলেই তোমরা ওই ভিডিওটি দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ক্লিয়ার হবে কিন্তু। তাহলে এর সূত্র হবে তোমার n কিউব মাইনাস 3n তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে n এর মান কত মাইনাস 3, তাহলে বসিয়ে দাও। তাহলে মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3, তাহলে প্রথমটা পেয়ে গেলে দেখো এতটা, এর স্কোয়ার মাইনাস 2, ক্লিয়ার পুরো। তাহলে ওর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু দেখো
দেখো -3 তার হোল কিউব মানে কত, -27, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, দেখো তার হোল স্কোয়ার -2 ইকুয়াল টু, দেখো 27 থেকে 9 বাদ দাও, কত হয় 18, 18 স্কোয়ার করো কত হয় 324, তাহলে 324 - 2 কত হলো 322, তাহলে উত্তর কত আমার 322, উত্তর কত দেখো 322। চলো পরেরটা দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে। দেখো এই যে তোমার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি পেতে হয় তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, দেখো তোমাকে জানতে হবে x প্লাস 1/x এর মান, কার মান বলো, x প্লাস 1/x এর মান তোমাকে জানতে হবে। তাহলে এই ফর্মটা তুমি এখানে পাওনি, দেখো পেয়েছো কি, পাওনি। তাহলে আমরা একটু দেখি এই জিনিসটাকে আমরা একটু চেক করে, চলো আমরা ভালোভাবে করি। দেখো একটা কাজ করো তো, বজ্রগুণ করো, বজ্রগুণ করো, তাহলে আমি কি পাবো, x প্লাস 1 ইকুয়াল টু কত 2x, কত পাবো 2x, তাহলে x ইকুয়াল টু কত বলো 1, দেখো এই এক্সটাই পাশে নিয়ে আসো, তাহলে 2x - x মানে কত হয় x, তাহলে x মানে কত হলো 1, তাহলে তুমি দেখো x এর মান 1 পেয়ে গেছো। একটা কথা মনে রাখবে, যদি তুমি এই ফর্ম পাও, প্রশ্নতে পেয়ে যাও, তাহলে খুবই ভালো, না হলে তোমাকে কিন্তু এই x এর মান জানতে হবে, বা x এর মান কখনো কখনো আমরা পুট করে বসাবো। তাহলে এখানে দেখো x এর মান 1, তাহলে এই x এর মান এখানে বসিয়ে দাও, তাহলে x1, তাহলে 1 এর স্কয়ার মানে 1 প্লাস 1/1 এর স্কয়ার কত হয় 1, কত তাহলে 2, উত্তর কত, তাহলে উত্তর আমার এখানে ভুল দেওয়া আছে তোমাদের, বুঝলে, এখানে উত্তর ভুল আছে, তোমাদের উত্তর 2 হবে, এখানে 2, এখানে উত্তর কিন্তু তোমাদের 2 হবে, উত্তর তোমাদের 2 হবে, এটা কিন্তু 10 নম্বর উত্তর 2 হবে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে পরেরটা আমরা দেখি। আচ্ছা 11 নম্বর দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, তবে x³ প্লাস 1/x³ বাই x⁻18 প্লাস 1/x⁻18। একটা কথা তোমাদের বলি মনে রাখবে, যে যখন দেখো x প্লাস 1/x হয় ইকুয়াল টু 2, যখন x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয়, সে সময় তোমরা মনে রাখবে যে x ইকুয়াল টু, আমরা যদি 1 বসাই, দেখো আমরা x³ প্লাস 1/x³ ইজিলি বের করতে পারবো, কিন্তু x⁻18 প্লাস 1/x⁻18 বের করতে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হবে। এই কারণে কিন্তু আমরা কি করব, x এর ভ্যালু পুট করব, যদি এখানে 2 থাকে তবেই কিন্তু তুমি ইজি ভাবে, অর্থাৎ একদম সোজা পথে করতে পারবে। তাহলে আমি যদি x = 1 বসাই, তাহলে দেখো 1 প্লাস 1 = 2, স্যাটিসফাই কিনা দেখো, অবশ্যই স্যাটিসফাই। তাহলে দুই দিকে আমার 2 হলো, অর্থাৎ x এর মান আমি 1 ধরবো, যদি আমার না আসতো তাহলে আমি ধরতাম না। তাহলে এই 1 কে আমরা এখানে পুট করো, তাহলে 1 এর কিউব কত হয় 1 হয়, প্লাস 1/1 কিউব কত হয়, এটা 1 হবে, বাই 1/18 কত হয় 1 হয়, 1 এর মাথায় যাই থাকবে সব 1 হবে, কত হলো 2/2 ইকুয়াল টু কত, দেখো তোমার 1 উত্তর, কত আমার 1 উত্তর, উত্তর কত 1। এটাও এখানে গন্ডগোল করা আছে, এটা উত্তর 1 হবে, এটা উত্তর কিন্তু 1 আসবে কিন্তু। আচ্ছা পরেরটা দেখি আমরা। আচ্ছা এবার দেখো, যদি x প্লাস 1/x = 2 হয়, তবে x⁻7 প্লাস 1/x⁻117 কত হয়। আচ্ছা দেখো একটা জিনিস, দেখো এখনই বললাম না আমি যে x প্লাস 1/x = 2 হয়, তাহলে মনে রাখবে x এর মান আমরা সর্বদা 1 ধরবো, তাই কি বলো,
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি আমার 2 হয়, তাহলে এক্স এর মান 1 বসালে তবেই কিন্তু সমীকরণটি স্যাটিসফাই করে। তাহলে আমরা এই জন্য 1 বসাবো। তাহলে এই 1টা চোখ বন্ধ করে বসাও এখানে, এখানে পাওয়ার দেখে লাভ নেই। তোমার এক্স এর মাথায় 1000 100 কোটি যাই থাকবে ওসব প্রবলেম নেই কোনো, জাস্ট বসাও। এক্স এর মাথায় 7 মানে কত, 1 এর মাথায় 7, 1 এর মাথায় 7 মানে কত 1 প্লাস 1 বাই এক্স এর মাথায় 117, মানে 1 এর মাথায় 117 তুলে দাও মানে 1ই হয়, তাহলে 1 বাই 1 মানে 1 হয়, ইকুয়াল তাহলে 2 উত্তর। তো উত্তর কত আমার 2, উত্তর কত আমার 2। তারপরে দেখো, এবার দেখো রুট ওভার এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট 2, এটা 2 না, হ্যাঁ এটা 3 হবে, এখানে 3 হবে, 3 এখানে 3 হবে। তাহলে রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল টু 3 হয়, তবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত হবে। দেখো এই যে ফর্মটি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এই ফর্মটি জানতে হলে তোমাকে জানতে হবে এক্স প্লাস 1 বাই এক্স এর ফর্ম, তাই না? আমরা তো বারবার তাই করছি এতক্ষণ ধরে। অথবা আমরা কখনো এক্স এর মান স্যাটিসফাই করে বসাবো, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমার রয়েছে রুট ওভার এক্স আর আমার চাই শুধুমাত্র এক্স। একটা জিনিস মনে রাখবে যে রুট ওভার এক্স মানে কি, রুট ওভার এক্স মানে কি বলো, রুট ওভার মানে এক্স এর মাথায় হাফ। অথবা তুমি একটা কথা বলতে পারো যে রুট ওভার এক্স কে আমরা যদি বর্গ করি তবে কি হয়, শুধুমাত্র এক্স হয়। যদি আমরা রুট ওভার এক্স এর বর্গ করি তবে কি হয়, শুধু এক্স হয়। তাহলে আমরা যদি এই ফর্মটিকে স্কোয়ার করি, যদি আমরা উভয় সাইডে স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো বলো, এক্স প্লাস 1 বাই এক্স পেয়ে যাবো কিন্তু আমরা। তাহলে আমরা যদি এই সাইডে বর্গ করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 1 বাই এক্স। এবং দেখো কি পাবো, একটা 2 প্লাস 2 ইন্টু এবি, এবি এবি কাটবে কারণ এক্স ইন্টু 1 বাই এক্স, এক্স এক্স কাটবে, পড়ে থাকবে শুধু 2, 2টা ওই দিকে নিয়ে যাও -2, মানে ওই ফর্মুলা n স্কোয়ার মাইনাস 2। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু, তাহলে আমি যদি কারো বর্গ করি তার ফর্মুলা হয় n স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো n স্কোয়ার কত, তাহলে পেলে তুমি কত, 3 3 9 মাইনাস 2 ইকুয়াল টু কত, দেখো 7। তাহলে কত পেলে তুমি, 7 পেয়েছ। আচ্ছা, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 7 হলো, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কত। তাহলে এর সূত্রটা আমরা পড়েছি একটু আগেই, যে n কিউব মাইনাস 3n, অর্থাৎ কত বলো, 7 এর কিউব মাইনাস 3 ইন্টু 7, অর্থাৎ কত, 7 এর কিউব মানে 343 বিয়োগ 3 7 21, তাই 3 থেকে 1 বাদ দাও 2, 4 থেকে 2 আর 3, অর্থাৎ কত উত্তর, 322। কত উত্তর, 322। একইভাবে দেখো পরের অঙ্কটিও দেখো, রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল টু রুট ওভার 7 যদি হয়, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত হবে। আচ্ছা, তাহলে এই ফর্মটি পেতে হলে তোমাকে জানতে হবে এক্স প্লাস 1 বাই এক্স জানতে হবে। তাহলে এই ফর্মটি আমরা জানবো এখান থেকে কি করে, বর্গ করে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু, দেখো তাহলে আমার যে কোনো ধরো এক্স প্লাস 1 বাই এক্স বা যে কারো বর্গ করো, যদি বর্গ করে দাও তাহলে আমরা এই ফর্মটি পাবো। আর ওই পাশে কি হবে, n স্কোয়ার মাইনাস 2, তাহলে n স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ কত বলো, 7 মাইনাস 2 ইকুয়াল টু কত হলো, 5। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত হলো, 5। এবার এই মানটি বসাও এখানে, তাহলে কিউবের সূত্র কি বলো, n কিউব মাইনাস 3n, অর্থাৎ 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 5, তাহলে কত হলো 125 মাইনাস কত 15, অর্থাৎ কত হলো 110। তাহলে উত্তর কত হলো, 110। তো এই তোমাদের টাইপ 1 শেষ হলো। এরপর আমরা পরবর্তী টাইপ নিয়ে আসবো। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।